যে এদেরকে কারা চেনালো। সুতরাং আজকে তাদের অবস্থান স্বাধীন বাংলাদেশে জগন্নাথ হলে আনাচে কানাচেতে হবে, এটা আমরা জগন্নাথ হলের শিক্ষার্থীরা কোনো অবস্থাতে মেনে নেব না। আমরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, যার ভিত্তি এই জগন্নাথ হল। সুতরাং আমরা সবাই সাধারণ শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা যে কোনো এই ধরনের যে ঘাত প্রতিঘাত মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি, এতটুকুই আমরা বলতে চাই সবাইকে। ধন্যবাদ। এখন একটা প্রশ্ন, আপনারা যে শঙ্কার কথা বললেন, আসলে শঙ্কাটা কি? আপনারা কি শঙ্কা করছেন যে তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি এখানে সেই দায়িত্ব পায়, তাহলে কি ধরনের? দেখুন, যে সংখ্যাটা 1971 সালে পুরো বাংলাদেশি, পুরো বাঙালি জাতি পেয়েছিল, সেই সংখ্যাটা আমরা আবারও করছি। 24-এ আমরা রক্ত দিয়েছি, একটা স্বৈরশাসক, একটা ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি। তার মানে এই নয় যে আমরা 71-এর পরাজিত শক্তিকে আমরা ভুলে গেছি। তো সেই জায়গা থেকে আমরা এই দেশের যারা বাংলাদেশপন্থী না, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের এই দেশে অবস্থান করাটাও আমরা হুমকির স্বরূপ দেখি এই দেশের মানুষের জন্য। তো এই কারণেই আমাদের এই কর্মসূচি এবং এই কারণেই তাদের নিয়ে আমরা সংখ্যাবোধ করছি। জগন্নাথ হলে আমরা 71 বিরোধী, স্বাধীনতা বিরোধী যে কেউ সে যদি কোনো ছাত্র সংগঠন হোক, কিংবা এখনই যদি তার এরকম যদি বোধোদয় হয় যে সে বাংলাদেশের বিরুদ্ধে যাবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস করে না, তাদের সকলের প্রতি আমরা ধিক্কার জানাই এবং তাদেরকে আমরা জগন্নাথ হল থেকে প্রত্যাখ্যান করি। অবশ্যই জগন্নাথ হলে সচেতন শিক্ষার্থীরা আমরা যতটুকু অবগত হয়েছি যে আমাদের হলে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি, এবং 71-এ যাদের পূর্বপুরুষদের 71-এ অনেক ন্যাক্কারজনক ঘটনার উদাহরণ আমরা এখন দিতে পারি, এমন অনেকের জগন্নাথ হলে এরকম বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সংখ্যা প্রকাশ এবং অনেকের তথ্য আমরা পেয়েছি, যার বিরুদ্ধেই আমাদের আজকের এই অবস্থান। গুপ্ত সংগঠন বলতে কাদের উদ্দেশ্য করে বলছেন? গুপ্ত সংগঠন বলতে দেখুন, গুপ্ত সংগঠন বলতে যারা গুপ্ত রাজনীতি, গুপ্ত যে কোনো চর্চা, গুপ্ত ধরনের সন্ত্রাস চর্চা, গুপ্ত রাজনীতি, গুপ্ত দেশবিরোধী কর্মকাণ্ড যারাই করে আমরা তাদেরকে নির্দেশ করছি। হ্যাঁ, আমরা ক্লিয়ার করেছি যে দেশ বিরোধী, 71-এর স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী যে কোনো কেউ, এবং যদি কারো এখন যদি এমন কারো বোধোদয় হয় যে সে বাংলাদেশের পতাকায় বিশ্বাস করে না, বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে না, তাদের সকলের বিরুদ্ধে। এবং আমরা এটাও অবগত হয়েছি যে জগন্নাথ হলে 71-এর স্বাধীনতা বিরোধী একটা চক্র গড়ে উঠছে। আমরা আজকের কর্মসূচি আমরা তাদের বিরুদ্ধেই আমরা আজকের কর্মসূচি পালন করছি। হ্যাঁ, জামাত ইসলামের কথা বলছিলেন, কিন্তু জামাত ইসলামী যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, সেখানে সর্বমিত্র চাকমা প্যানেলে আছেন, এই ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই মতামত আছে। আমরা এইখানে যে কয়েকটা আশঙ্কার কথা বলছি এবং যে কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমরা এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তার ভেতর সর্বমিত্র চাকমা কেন, শুধু বাংলাদেশের এরকম আরও অনেক গুপ্ত সংগঠন এবং আরও অনেকে যারা বাংলাদেশ এবং জগন্নাথ হলে এরকম সংখ্যার সৃষ্টি করছে আমাদের জন্য, আমরা সবার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের জায়গা ক্লিয়ার করেছি। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই, আমরা শেষ করেছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই যে এটা নিয়ে ভাই মাইক যদি গুপ্ত সংগঠন না হয় তাহলে কেন আসবে? উনি কেন প্যানেলে আসবে? সমর্থকের ভূমিকা সবাই নিতে পারে। দর্শক, আপনারা দেখছিলেন জগন্নাথ হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আসলে স্বাধীনতা, অর্থাৎ 1971 সালের স্বাধীনতার যারা বিরুদ্ধে ছিল তাদের আসলে রাজনৈতিক তৎপরতার বিরুদ্ধে এই জগন্নাথ হলে কিন্তু একটি বিক্ষোভ মিছিল পরবর্তী একটি সমাবেশ হলো। আপনারা দেখলেন
দর্শক তারা বলছিলেন ৭১-এ যারা স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা আসলে এই দেশে থাকাও বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ বলে মনে করছেন। পাশাপাশি তারা বলছিলেন ২৪-এ যারা গণহত্যা সংগঠিত করেছে তাদেরও কিন্তু এই দেশে থাকার কোনো অধিকার নেই, তারা কিন্তু বক্তব্যে কথা বলছিলেন। দর্শক এই ছিল জগন্নাথ হল থেকে এই বিক্ষোভ মিছিলের পরবর্তী যে সমাবেশ সেটির সর্বশেষ খবর। আপনারা দেশবন্ধুর সঙ্গে থাকুন। দর্শক আমরা দেখছিলাম আবারও একজন শিক্ষার্থী কিন্তু কথা বলছে, আমরা তার কথা আপনাদের শোনানোর চেষ্টা করছি। যান যান আর পিছে গেলে পাওয়া যাবে। ভাই শুরু করেন, ভাই ভাই থাকেন, হ্যাঁ ভাই শুরু করেন প্লিজ, ভাই বলেন, ভাই কেউ কথা বলেন না প্লিজ। দেখেন ভাই 24 থেকে আরেকজন ধরেন, ভাই একটু আপনাদের মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ বলেন। প্রথমত জগন্নাথ হলে বিভিন্ন ঐতিহাসিক কারণে বলতে আমরা জানি, আমরা এখন যে জায়গাতে আছি এখানেও শহীদদের কবরের উপর দাঁড়িয়ে আমরা কথা বলতেছি। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি একই সাথে যে জগন্নাথ হলের পাহাড় এবং পাহাড়ের ভিন্ন যে বিভিন্ন ডাইভার্সিটি মানুষগুলো এখানে থাকে এবং তারা পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার ভিত্তিতে তারা একটা ঐক্যতার ভিত্তিতে তারা এখানে অবস্থান করে, ওই ঐক্যতার ভিত্তিতে তারা পারস্পরিক বিশ্বাস, সেই বিশ্বাসের উপর ভিত্তি করে তারা এখানে অবস্থান করে। এবং বিগত সময় থেকে শুরু করে ঐতিহাসিকভাবে এই হলের নিয়ে কোনো ওইরকম আমাদের মধ্যে কোনো রকম ঝামেলা বা ওইরকম বিবৃতকর কিছু হয়নি। কিন্তু আজকে এই যে গুপ্ত রাজনীতির অবস্থানের কারণে যারা আমাদেরকে রাজনীতিভাবে হচ্ছে আমরা বিভিন্নভাবে সম্মিলিতভাবে সহাবস্থানে আছি, আমাদেরকে বিভিন্নভাবে হচ্ছে আমাদের মধ্যে যে পারস্পরিক যে বন্ধন, শ্রদ্ধা, বিশ্বাস বা আস্থার যে জায়গাটা আছে ওই জায়গাতে আমাদের মধ্যে হচ্ছে একটা পারস্পরিক অবিশ্বাসের বীজ ঢুকিয়ে দেওয়ার যে অপচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি এটা আমাদের মধ্যে যে ঐক্য, বিশ্বাসের যে সৃষ্টি, এটা ভাঙনের অপচেষ্টা হিসেবে আমরা দেখছি। একই সাথে আপনারা জানেন যে 24-এর পরবর্তী থেকে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করেছিলাম জানুয়ারি 15 তারিখে। ঠিক ওই জানুয়ারি 15 তারিখে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে যে একটা অর্গানাইজেশন আমাদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে, সেটা হয়তো আপনারা জানেন এবং দেশবাসী অনেকে অবগত ওই বিষয়ে। কিন্তু ওই বিষয়ে যে স্টুডেন্ট ফর সভারেন্টি যে সংগঠনটা, ওইটার মাদার অর্গানাইজেশন কিন্তু শিবিরের অর্গানাইজেশন ওইটা। এবং শিবিরে যারা কুপ্তগিরি করে তারা বিভিন্ন দোকান খুলে বসে আছে আমাদের উপর, তারা বিভিন্ন বয়ান তৈরি করে হচ্ছে হিল ট্র্যাক্স এবং বাঙালি ভিন্ন যে অন্যান্য ভাষাভাষীর জনগোষ্ঠী আছে তাদের উপর বিদ্বেষমূলক মতামত গঠন করে আমাদের উপর যে আক্রমণাত্মক মনোভাব এবং একই সাথে আমাদের উপর বিদ্বেষ, হিংসা প্রতিনিয়ত তারা সরিয়ে থাকে। একই সাথে ওই 15টা ধরে আমরা দেখেছি আমাদের উপর যে নৃশংস হামলা চালানো হয়েছে এই গুপ্ত সংগঠনে, আমরা দেখছি এবং যথেষ্ট প্রমাণ আছে আমাদের সাথে। একই সাথে আমরা কত মাসে ঠিক আমি হচ্ছে আপনার মতিঝিল থানা আমি যখন স্বাক্ষরিত গেছিলাম তখন আমি দেখেছি যে তাদের কিছু সদস্য তারা মামলা লিস্টে আসেন, কিন্তু তারা প্রকাশ্য ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, আমাদের উপর প্রকাশ্য যে তারা এখনও আমাদের যে হিংসা বিদ্বেষের যে ক্যাম্পেন মতামত সৃষ্টি করে তারা ক্যাম্পাসে হচ্ছে একটা ভয়ানক আমাদের জন্য হচ্ছে অস্বস্তিকর ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো। কিন্তু প্রশাসন থেকে শুরু করে এখনো কোনো অবস্থানে তাদের শনাক্ত করার পরেও তাদেরকে হচ্ছে আইনের আওতায় আনা হচ্ছে না। আমরা অবশ্যই ক্যাম্পাসে প্রতিনিয়ত আমরা সংখ্যার মধ্যে আছি এবং এই জায়গা থেকে আমরা মনে হয় এই হলটা বিভিন্ন বিষয়ের কারণে এবং পরিবর্তিত যে পরিস্থিতিতে আমাদের রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে আমাদের ভয়েস সব কিছুর কারণে আমরা মনে করি এই অপচেষ্টা আমাদের জন্য হুমকি। একই সাথে এই প্রতিবাদে হচ্ছে আমরা আজকে সেই সংবাদ সম্মেলনটা করছি, এখানে হচ্ছে আমরা সংহতি প্রকাশ করছি আদিবাসীদের পক্ষ। তারা ঘুরে বেড়াচ্ছে আপনি বললেন, নাম বলবেন। তাদের না আমি আপনাদেরকে হচ্ছে লিস্ট পাঠাতে পারি, একটু আমার এখানে লিস্ট আছে। স্টুডেন্ট ফর সভারেন্টির যে আহ্বায়ক আপনারা নাম জানেন, আপনারা স্টুডেন্ট ফর সভারেন্টি ওই পেজে গেলে হচ্ছে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। শিবিরের কোন পদে আছে? নামটা বললে আমাদের ভালো হয়। আমাদের উপর যে আক্রমণ করা হয়েছে সেটা স্পষ্ট হচ্ছে, আপনারা জানেন কারা আক্রমণ করেছে। আমরা তাদেরকে হচ্ছে বলছি বারবার আমরা ওদের বিরুদ্ধে আজকের প্রোগ্রামটা তো আর কোনো আজকের প্রোগ্রামটা আচ্ছা এটার বাইরে যদি আজকের প্রোগ্রামটা কোন সূত্র ধরে
উনি বলছে ভাই শেষ করি ইনক্লুসিভ যে রাজনীতির যে প্র্যাকটিসটা আপনারা যেটা শিবির বলছে যে তারা হচ্ছে ইনক্লুসিভ রাজনীতিক প্র্যাকটিসের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে আপনাদের বিভিন্ন গোত্রের লোকজন নিয়ে তারা একটা প্যানেল ক্রিয়েট করছে না একটু শেষ যে কেউ তাদের বয়ানটা তারা বলতে পারে এবং দিতে পারে, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমরা ব্যক্তিগত কনসার্নের জায়গা থেকে আমরা সমষ্টিগতভাবে আমরা কনসার্নটা আমরা এখানে রেজ করছি, আপনারা সেটা আশা করি বুঝতে পারছেন। এটা কি আপনাদের ব্যক্তিগত বয়ান? আমরা ব্যক্তিগত জগন্নাথ হলে আদিবাসী শিক্ষার্থী হিসেবে আমরা যারা অবস্থান করতেছি, একই সাথে জগন্নাথ হলের যে সাধারণ শিক্ষার্থীগুলো অবস্থান করতেছি, আমাদের সমষ্টিগত যে কনসার্ন, আমরা সেই কনসার্নটা আজকে এখানে রেজ করছি। ধন্যবাদ সবাই। কোন সূত্র ধরে আজকের এই আপনাদের সূত্রটা তো আপনারা জানেন যে আপনার পরিচয়টা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পক্ষেও তুই কালকে আমি তোরা দেখলাম, তাহলে এরকম কেন? তুই তো আদর্শিকভাবে রাজনীতি কর, জগন্নাথ হলের ছেলেরা পেলে যদি চায় তোকে রাখবে, আমি তো এটা বলে কিছু না। সেও কি তার মধ্যেও কি কোনো ধরনের এই যে গুপ্ত যে বিষয়টা, সেই বিষয়টা আপনি আসলে সত্যি কথা বলতে সে, আমি যখন তার সাথে কথা বলি, সে খুব সুন্দরভাবে প্রত্যেকটা কথা উপস্থাপন করতে পারে এবং তার এই উপস্থাপনের যে যোগ্যতাটা, সেটাকে আমি অবশ্যই সম্মান জানি, শ্রদ্ধা জানি। তার প্রত্যেকটা কথা সুন্দরভাবে তার সে উপজাতি হওয়া সত্ত্বেও আমরা যে বাঙালি, আমাদের থেকে খুব সুন্দর ভাষায় সে কথা বলতে পারে। তো তার যে কথা নীতি আদর্শ বাক্যাচরণ সবগুলোই আমাকে ভালো লাগছে। তো আমি তাকে এরকম কোনো সন্দেহ কোনো সময় করি নাই, কিন্তু যখন গতকালকে দেখছি তখন আমি অবাক হয়ে গেছি। শেষে থেকে দর্শক আপনার নামটা একটু নাম ভিডিওতে আছে। দর্শক, এই আপনারা দেখছিলেন জগন্নাথ হলে যে তারা বলছেন ৭১ সালে যারা দেশের বিরুদ্ধে ছিল তাদের বিরুদ্ধে যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল শেষে তারা কিন্তু এখানে বক্তব্য দিচ্ছিলেন। এই বক্তব্যে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন ৭১ যারা দেশের বিরুদ্ধে ছিল তাদেরকে আসলে এই দেশে রাজনীতি করা বা রাজনীতি করতে দেওয়ার আসলে কোনো যৌক্তিকতা নাই। পাশাপাশি তারা ২৪-এর গণহত্যাকারীদের বিপক্ষেও কিন্তু তারা কথা বলছিলেন। দর্শক, আপনারা দেখছিলেন দেশ রূপান্তর লাইভ। আমরা ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে সরাসরি দেখছিলেন। দর্শক, এ পর্যন্তই সর্বশেষ খবর। আপনারা পরবর্তী সংবাদের জন্য দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।